বিএনপির জামাত শিবির বিরোধী অবস্থানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে আওয়ামী লীগ। রাজনীতি জমে উঠেছে। রাজনীতির খেলায় বিএনপি ধরা পড়ে গিয়েছে। জামাত শিবির এটাই চেয়েছিল এবং এটাই হচ্ছে জামাত শিবিরের বিজয়, বিএনপির ধরা খাওয়া। আরো সহজভাবে বললে বিএনপি মারা খেলো একটা। দর্শক, যারা চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক, তারা কি চায়? বিএনপি অত্যন্ত বড় দল এবং জনপ্রিয় দল। সাময়িক সময়ের জন্য বিএনপির চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠিত হলেও বিএনপি এদেশের গণমানুষের সংগঠন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় বিএনপি সংগঠন আছে। সব জায়গায় সংগঠন গড়ে তোলা এটা ছাত্রদের নতুন দলের পক্ষে কমপক্ষে 10 বছর লাগবে, এত সহজ নয়। অতএব সেই বিএনপিকে যারা চায় না যে এরা ক্ষমতায় না আসুক, তাহলে কিভাবে বিএনপিকে ধরাটা দেয়া যায়? বিএনপির সাথে আপনি মারামারিতে পারবেন? আগামী 10 বছরে বিএনপির সাথে মারামারিতে পারবেন না। তবে হ্যাঁ, বিএনপি ক্ষমতায় গেলে তখন ওই জনগণ সবাই মিলে বিএনপিকে পেটানো যাবে। ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে যেরকম পেটানো গেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় না গেলে তো বিএনপির বিরুদ্ধে আপনি জনগণ সবাইকে নিয়ে মাঠে নামতে পারবেন না। বিএনপি যতদিন ক্ষমতার বাইরে থাকবে ততদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে আপনি মারামারি করে পারবেন না। ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে পারবেন। তাহলে এখন তো বিএনপি ক্ষমতায় না, তাহলে এখন বিএনপির বিরুদ্ধে যারা বিএনপিকে পছন্দ করেন না, তারা কি চায়? যে জনগণ যাতে বিএনপিকে আওয়ামী লীগ মনে করে, সেই ফাঁদে পড়েছে। আসলে ভারত কখনো তারেক রহমানের ভালো চায় না। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, এটা ভারত কখনোই চাইবে না। বিএনপি সমস্যা নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী ফখরুলকে প্রধানমন্ত্রী বানাতে ভারতের কোনো আপত্তি থাকবে না, কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে আপত্তি থাকবে। তারেক রহমান অনেক চেষ্টা করেছেন, হাতে পায়ে ধরেছেন ভারতের, তার দূত পাঠিয়েছিলেন ব্যক্তিগত সহকারী, কিন্তু ভারত কখনো ম্যানেজ হয়নি। জিয়াউর রহমানের রক্ত যার শরীরে আছে, ভারত কখনো তাকে বিশ্বাস করবে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইটস ট্রু। দর্শক, এই পরিস্থিতিতে ভারতও চাইতে পারে সূক্ষ্মভাবে যে বিএনপি একটা মারা খাক, তারেক রহমান একটা ধরা খাক। এই জন্যে ভারত বিএনপিকে বা ফখরুল এদেরকে ম্যানেজ করে ভারতীয় বয়ান, আওয়ামী বয়ান বিএনপির মুখ থেকে বের করেছে, যেটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মুখে লাথি মারা সমান। এর মধ্য দিয়ে বিএনপিকে একটা ধরা দিয়ে দিয়েছে। আবার আওয়ামী লীগের লোকজন বিএনপিকে সমর্থন দিয়ে ধরাটা আরো ভালোভাবে দেয়াচ্ছে। কি যে আওয়ামী লীগ বিএনপি একই, আওয়ামী লীগও ভারতের দালাল, বিএনপিও ভারতের দালাল। আওয়ামী লীগও মুক্তিযুদ্ধে ব্যবসা করে, শাহরিয়ার কবির, বিএনপি এরা একই, কোনো পার্থক্য নাই। অতএব এই বিএনপিকে ভোট দিও না, এই তারেক রহমান বাদ, তারেক রহমানকে দেশে আসতে দিও না। এইভাবে বিএনপিকে একটা ধরা দিল। এটা ভারতের ফাঁদ হতে পারে যে ভারত বিএনপিকে মিথ্যা আশ্বাস দিয়েছে। এই আশ্বাস ভারত অনেকবার দিয়েছিল এবং এই আশ্বাসই জামাতের সাথে দূরত্ব বজায় রেখেছে 2018 সাল থেকে। অথবা এই আশ্বাসের ফলে 14 সালের পর থেকে বিএনপি কোনো আন্দোলন করেনি হাসিনার বিরুদ্ধে। যে আন্দোলন করেছে ওটা পুতুল খেলা, ওটা কোনো আন্দোলন নয়। আন্দোলনের ভাব দেখিয়ে মাঠ ছেড়ে দিয়েছে, অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করে অবরোধ পালন না করে বাসায় চলে গিয়েছে। তো দর্শক, এটা ভারতের ফাঁদ হতে পারে যে বিএনপিকে বলেছে আমরা তোমাদের ক্ষমতা এনে দিব, তোমরা এই মুক্তিযুদ্ধ নিয়ে এই বয়ানগুলো দাও, এই চেতনাবাজি করো, তোমাদেরকে ক্ষমতা এনে দেব। এখন এই চেতনাবাজি করে যখন একটা মার খেলো বিএনপি, যে না আমসালা দুটেই গেল, তখন ভারত বলবে যে না, জনগণ তোমাদের চায় না, এখন আমরা তোমাদেরকে কিভাবে ক্ষমতায় রাখবো। অথবা মুক্তিযুদ্ধ ব্যবসা এটা আওয়ামী লীগ ঠিকভাবে করতে পেরেছিল, তোমরা তো পারোনি, কারণ তোমাদের দলের রাজাকার, তোমরা খালেদা জিয়া, তারেক রহমান এরাই বলতো, খালেদা জিয়া, তারেক রহমানের বক্তব্যগুলো সামনে এসেছে, এখন তোমরা মুক্তিযুদ্ধের কথা বললে এটা হয় না। এভাবে সালা দুটি বিএনপির যেতে পারে। চমৎকার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের বড় ভাই ছিল, গোলাম রব্বানী। এরা যে কত খারাপ, কোন প্রকারে বাটপার, এটা আমি জানি। এদের সাথে আমি চলতাম, চা খাইতাম, আড্ডা দিতাম, বসতাম, গল্প করতাম। গোলাম রব্বানী ছাত্রলীগ থেকে বহিষ্কৃত না, মানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর যাই হোক না কেন, এই গোলাম রব্বানীরা ছাত্রলীগের ইতিহাসে মেধাবী ছাত্রনেতাদের মধ্যে প্রথম সারি। শিবিরের ইতিহাসে যেরকম মির্জা গালিব, শিশির মনিরদের আলাদা স্থান আছে, ওইরকম গোলাম রব্বানীদের আলাদা স্থান আছে। গোলাম রব্বানীর অত্যন্ত মেধাবী, আমি তো জানি, একসাথে চলতাম, অত্যন্ত মেধাবী। ছাত্রলীগের নেতারা সাধারণত এরকম মেধাবী হয় না, একাডেমিক ভাবে এরকম মেধাবী হয় না। গোলাম রব্বানী যতটা মেধাবী ছিল, এই গোলাম রব্বানী
তিনি লিখেছেন, দেখেন এটি আওয়ামী লীগের ভাবনা, এটাই স্বাধীনতা বিরোধী ৭১ পরাজিত শক্তির বিপক্ষে বিএনপির বর্তমান অবস্থানকে সাধুবাদ জানাই। দেখেন বরিশালে গৌরনদীতে একটা প্রোগ্রামে ছাত্রদলের সাধারণ সম্পাদক, এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের সুরে হুবহু বক্তব্য কি বলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির, যে ৭১ পরাজিত শক্তি ৭১কে ভুলিয়ে দিতে চায়। একেবারে সেম সুরে কথা বলছে। ৭১ পরাজিত শক্তি আবার কি? বাংলাদেশে কোনো পরাজিত শক্তি নেই। পরাজিত শক্তি হলে সে বাংলাদেশে থাকে কিভাবে? সে বাংলাদেশের নাগরিক কিভাবে? বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার, এমপি মন্ত্রী, তিনি আবার ৭১ পরাজিত শক্তি কিভাবে? মানে এগুলো কি বলেন? মাথায় সমস্যা আছে। যাক, ছাত্র দলের সেক্রেটারি, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এক শব্দ চয়ন করছে, কোনো পার্থক্য নেই। এর মানে দুইটার উৎস কিন্তু ভারত। কিন্তু কেন্দ্রে, এর মানে এই যে বিএনপির যে জামাত শিবির বিরোধী অবস্থান, এটাকে আওয়ামী লীগ সমর্থন করলো, এটাই হচ্ছে এই বক্তব্যের তাৎপর্য। কিন্তু বিএনপির চাঁদাবাজ এদেরকে আবার ছাড় দেয়নি, এটা কিছু না। চাঁদাবাজি এটা সাময়িক, কিন্তু ন্যারেটিভ বয়ান এটা দীর্ঘমেয়াদী। এই যে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করা, এই জায়গাটাই হচ্ছে মূল। এরপরে লিখেছেন কিন্তু কেন্দ্রের আদেশ নির্দেশ অনুরোধ, মানে এখানে কিন্তু কেন্দ্রীয় বিএনপিকে আবার পাম দিয়েছেন। কিন্তু আমরা বলি বিএনপি সংগঠন হিসেবে এখন চাঁদাবাজ, কেন্দ্রে কোনো আদেশ নিষেধ নাই, ওটা ভুয়া। কেন্দ্র কোনো ব্যবস্থা নেয় না, যে ব্যবস্থাটা লোক দেখানো ভুয়া ব্যবস্থা। কেন্দ্র চাইলে চাঁদাবাজি বন্ধ করতে পারে, কিন্তু কেন্দ্র চায় না, এই সিস্টেমে হবে না। কিন্তু কেন্দ্রের আদেশ নির্দেশ অনুরোধ উপেক্ষা করে উপর থেকে একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত, হ্যাঁ উপর থেকে এটা ঠিক আছে, প্রান্তিক পর্যায় পর্যন্ত গণহারে চাঁদাবাজি ও দখলবাজি তীব্র নিন্দা জানাই। অনুগ্রহপূর্বক নেতাকর্মীদের বাছবিচারহীন খাই আচরণ শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ বিএনপি অঙ্গ সংগঠনের এই লাগামহীন বেলাল্লাপনায় চরম ক্ষুব্ধ, হতাশ, ত্যক্ত, বিরক্ত। এর মানে গোলাম রব্বানী এখন বিএনপির ভক্ত, যে ভাই আপনার চাঁদাবাজিটা বন্ধ করেন, আপনাদের অবস্থান ঠিক আছে, ভারত আপনাদের পাশে আছে। এর তাফসীর হলো এটা।